অতিথি রেখেছিলাম। আমরা আমাদের সম্মানিত স্বরাষ্ট্র সচিব, ওনার সাথে দীর্ঘ 1 ঘন্টা আলোচনা হয়েছে। এর আগেও এই স্বরাষ্ট্র সচিব, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এবং পুলিশের সাবেক আইজিপি প্রধান অসুবিধা সারসহ নাম দেন আরো 5 জন উচ্চতর কর্মকর্তার সাথে গত ফেব্রুয়ারি 12 তারিখ আমাদের একটা কনফারেন্স ছিল, আপনারা জানেন। আমাদের যে দাবিগুলো ছিল ওনারা আমাদেরকে বলছে আমাদের ব্যথা আপনারা ব্যতীত এবং আমাদের দাবিগুলো যৌতিক বলে মনে করে, কিন্তু ওনারা বলছে যে ভাই আজকে যে রাস্তায় আসছেন চাইলে তো আর দাবিগুলো মেনে নেওয়া যায় না, আমাদেরকে টাইম দেবেন কতদিন, মার্চের 15 তারিখ আমাদের এই বিষয়ে একটা সুসংবাদ দিবে। এই 15 তারিখের পরে আপনারা জানেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, স্বরাষ্ট্র বলেন আইন উপদেষ্টা বলেন কারোর সাথে সরাসরি যোগাযোগ করার ক্ষমতা আমাদের নাই। আমরা পর্যায়ক্রমে আউটডোরে ইনডোরে অনেক ধরনের অনুষ্ঠান করছি, যেটা আপনারা মিডিয়ার জাতির বিবেক আপনারা ভালো রকম জানেন। আমরা চেষ্টা করেছি ওদের সাথে দেখা করার জন্য। এটাও জানেন ঈদের পরে রোজা ঈদের পরে 6 তারিখ আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম, আমাদের উপরে অন্যায় অত্যাচারভাবে পুলিশে আক্রমণ করে আমাদের লোক সুশৃঙ্খল বাহিনীর সদস্য হওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া করে না। আপনারা জানেন এই আন্দোলনে আমাদের 66 জন আহত হয়েছে, একজন লোকের চোখ চলে গেছে। আমরা তারপরেও কিন্তু ধৈর্য ধরে রয়েছি। গতকালকে যখন গেলাম তখন স্বরাষ্ট্র সচিব সাহেব বললো উনি যে আমাদের সাথে মিটিং করছে এটা উনি জানেই না। আশ্চর্যের বিষয় এগুলো, উনি বলে এটা জানে না, মনে নাই। আচ্ছা ভালো কথা, আমাদের একটাই দাবি ভাই, যদি আপনারা সরকার দেশের সুশীল মনে করে মিডিয়ার জমিটা যৌতিক, তাহলে আমাদেরকে রাস্তা নামার সুযোগ দিবেন না। আর যদি মনে করেন এটা যৌতিক, আমাদেরকে বলবেন পরিষ্কার যে কেন যৌতিক না। আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা বারবার বলতেছি এখানে আমরা কোনো করোনা চাই না। আপনারাই বলছেন এই 9 মাস পর্যায়ক্রমে যখন আপনাদের সাথে আমরা দেখা করেছি, শ্রদ্ধাভাজনের মধ্যে স্বরাষ্ট্র আপনাদের দাবিগুলো আমরা যৌতিক বলে মনে করি। আজকে 9 মাস প্রতিহত দেওয়ার পরেও কেন আমাদের মতো মুসলিমরা এই রাজপথে রাস্তাঘাট দখল করতে হয়? আমরা তো এই দেশের সন্তান, এই দেশের সীমান্ত রক্ষার জন্য দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে দিছি। আপনারা বলেন যে বিডিআর দাবিগুলো যৌতিক না। আমরা আপনাদের সামনে কথা দিলাম, যদি জনগণ প্রমাণ করতে পারে এই দেশের যে বিডিআর দাবিগুলো যৌতিক না, আমরা এই দেশের নাগরিক হিসেবে কথা দিলাম আমরা কোনোদিন রাস্তায় নামবো না। কই আপনারা তো এই কথা বলেন নাই, তাহলে কেন যৌতিক দাবিগুলো আপনারা বারবার মেনে না নিয়ে বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এই মুসলিমদেরকে রাস্তায় টেনে দিচ্ছে? এই দায়ভার কার? জাতি হিসেবে আমরা এতটা বিলজ্জ কি করে? আমাদের একটাই দাবি, আমরা 2009 সালে যারা অন্যায়ভাবে চাকরিত হয়েছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে।